আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে বললেন তারেক রহমান। সংস্কারের নামে কাল ক্ষেপণে ভিন্ন উদ্দেশ্য আছে মন্তব্য। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন জানালেন প্রধান উপদেষ্টা। টোকিওতে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ। সুশিক্ষিত জাতি গঠনের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান। সমাজের সবাইকে ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় মন্তব্য। বিশ্ব ভোঁদর দিবস আজ। বিলুপ্তপ্রায় প্রাণী দিয়ে মাছ ধরার প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে নড়াইলের গোয়ালবাড়ি গ্রামের কয়েক পরিবার। এবং লাহোরে সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান। টসে জিতে ব্যাটিংয়ে স্বাগতিকরা। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা হচ্ছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। রাজধানীতে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সংস্কার নিয়ে কালক্ষেপণে মনে হচ্ছে কারো ভিন্ন উদ্দেশ্য আছে। বলেছেন, আদালতের রায় অবজ্ঞা করে ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা সৃষ্টিতে স্বৈরাচারের পুনরাবৃত্তি দেখেছে মানুষ। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরে জুনের মধ্যেই বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে বলে আবারও জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসো প্রধান উপদেষ্টার সঙ্গে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে সাক্ষাৎ করলে অধ্যাপক ইউনূস এমন মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার 3টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র সংস্কার, খুনিদের বিচার এবং সাধারণ নির্বাচনের জন্য কাজ করছে। প্রধান উপদেষ্টা বলেন, আগের সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী তারো আসো বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান। ইলেকশনের বিষয়ে আলাপ হয়। প্রফেসর ইউনূস জানিয়েছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। উনি বলেছেন যে তার গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন এরিয়াতে সিরিজ আকারে রিফর্ম করছেন এবং রিফর্মের অলরেডি আমরা কিছু ফল পাচ্ছি। বিশেষ করে ইকোনমিক ফ্রন্টে আপনারা দেখেছেন যে অনেকগুলো কাজ হয়েছে। ফরেন এক্সচেঞ্জ আপনার রিবিল্ডিং হয়েছে, এই ব্যাংকিং সেক্টরের হেলথটা রেস্টোরেশন হয়েছে, যে রোহিঙ্গা ক্রাইসিসটা কিভাবে দ্রুত সমাধান করা যায় এবং সেই জন্য প্রফেসর ইউনূস তার কাছ থেকে সহায়তা চেয়েছেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেছেন, সুশিক্ষিত জাতি গঠনে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, সমাজের কাউকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগতভাবে উন্নয়ন নিশ্চিতে তরুণদের পাশাপাশি সবার সমন্বিত পদক্ষেপ জরুরি। আলিমাল রাজি জানাচ্ছেন, দারিদ্রতার কারণে প্রতি বছরই দেশে বিভিন্ন স্তরে ঝরে পড়ছে অসংখ্য শিক্ষার্থী। বিভিন্ন গবেষণা বলছে, প্রাথমিকের গণ্ডি পেরোলেও মাধ্যমিকে হারিয়ে যাচ্ছে 41% মেয়ে ও 33% ছেলে শিক্ষার্থী, যা অত্যন্ত উদ্বেগজনক। অর্থের অভাবে ঝরে পড়া নয়, শিক্ষা হোক সবার অধিকার, এ লক্ষ্যে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করায় প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তার এই উপবৃত্তির ফলে নানা পরিবার, এবং তিনি শুধু আমাদের স্কুলটা না, সম্পূর্ণ দেশেও এরকম উপবৃত্তির ব্যবস্থা করেছেন। আমাদের সন্তানেরা যেন ভবিষ্যতে ওনারই মতো একজন আদর্শ গড়ে উঠে সমাজসেবামূলক কাজ করে যেতে পারে, আমরা সে আশাই করি। যতটুকুই হোক এটা আমাদের খুবই আনন্দের বিষয়, খুবই সামান্য হলেও এটাও আমাদের অনেক
কাজে লাগবে। ভবিষ্যতে আমার ছেলেরা জন্য এরকম করতে পারে, সবাই ওনার মতন সবাই হতে পারে, আমরা সেই আশাই করতেছি। শিক্ষার আলোকবর্তিকা সব স্তরে পৌঁছে দিতে এমন উদ্যোগ অনুকরণীয়। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই, আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই এবং এই উদ্যোগ যেন অব্যাহত থাকে এই আশা করি। স্যারের যে উদ্যোগ, এটার ফলে তারা আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ আশা করি, এবং উত্তরোত্তর তাদের সমৃদ্ধি আমরা কামনা করি। শিক্ষার বৈষম্য কমাতে পারলেই পরিবেশ সচেতন আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব মনে করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। মূল্যবোধের কিন্তু অবক্ষয় হয়ে গেছে অনেক। একটা মানুষ কিন্তু তার পক্ষে যতটুকু যেটা করা ক্ষমতা আছে কিংবা তার সুযোগ আছে, তার এক্সারসাইজ তাকে করতে হবে। সেটা যদি না করে তাহলে কিন্তু এটা তার ব্যর্থতা। আমরা সবসময় মনে করি অর্থনৈতিকভাবে আমাকে দ্রুত আগাতে হবে, অর্থনৈতিক অর্জন করতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, কিন্তু শর্টকাটে স্বাবলম্বী হওয়া কোনো অবস্থাতেই কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না। এই স্কুলটা যেহেতু আমার স্কুল, আমি এখানে পড়াশোনা করেছি, সুতরাং আমার কিন্তু এই স্কুলের প্রতি একটা দায়িত্ব আছে। তোমরা যদি ভালো কিছু করো, ভালো কিছু অর্জন করতে পারো, সেটাই কিন্তু সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন হবে এই বৃত্তির থেকে। সব কথার শেষ কথা, এই দেশটা আমাদের, এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আমি ভালো থাকার সাথে সাথে আমার ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু ভালো থাকবে। অনুষ্ঠানে 25 জন শিক্ষার্থীদের সহায়তার বৃত্তির চেক হস্তান্তর করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। আজ বিশ্ব ভোঁদড় দিবস। ভোঁদড় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদের আবাসস্থল রক্ষা এবং বিশ্বব্যাপী ভোঁদড় সংরক্ষণ প্রচেষ্টাকে সমর্থন করতে ইন্টারন্যাশনাল ওটার সার্ভাইভাল ফান্ড 2016 সাল থেকে প্রতি বছর মে মাসের শেষ বুধবার এই দিবসটি পালন করে আসছে। ভোঁদড় বিলুপ্তির পথে হারিয়ে যাচ্ছে মাছ ধরার প্রাচীন সেই ঐতিহ্য। তবে নড়াইলের গোয়ালবাড়ি গ্রামের কয়েকটি পরিবার এখনও ধরে রেখেছেন ভোঁদড় দিয়ে মাছ ধরার প্রাচীন সেই ঐতিহ্য। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। সারা রাত ভোঁদড় দিয়ে মাছ ধরে ভোরে নৌকা ভেড়ালেন নড়াইল জেলার গোয়ালবাড়ি গ্রামের মালুপাড়ার ভবেন বিশ্বাস। কখন গেছিলেন মাছ ধরতে? রাত 7টার সময়। ঘরে 5টা বাঘ হয়, বোটের একটা, 4 জনের 4 বাঘ। 2000 টাকা যদি হয় 400 টাকা বাঘে পড়ে। তাহলে ভোঁদড়ের তো খরচ আছে। ভোঁদড়কে 200 টাকার মাছ কিনে খাওয়াতে হবে। তাহলে থাকে কত? টাকলো 200 টাকা। জলবায়ু পরিবর্তনের কারণে নদীর বেহাল দশা, চায়না জালে মাছ ধরা, নদীতে ঘের কেটে মাছের প্রাকৃতিক আবাসস্থল নষ্ট করা সহ নানা কারণে মাছ ধরার মৌসুমেও আর নদীতে মাছ পাওয়া যায় না। ফলে অনেকে পেশার পরিবর্তন করছেন। মাগুরা বাঁধ দেওয়ার পরের থেকে এই নদী এই অবস্থা হয়ে গেছে, নোনা পানি ডুবে গেছে। মাছ তো কম। আচ্ছা, জনের দাম হয় না। 40-45টি পরিবার ছিল। পরিবার এই ভোঁদড় দিয়ে মাছ ধরা, পেটের খোরাক হয় না। কমতে কমতে এখন 3টে আছে। পেট চলে না, পেট চালানো চালায় দেখা যায় ভ্যান চালায়, কেউ রাজমিস্ত্রি জুগালি দেয়। ঐতিহ্যটি টিকিয়ে রাখতে হলে দরকার সরকারি এবং বেসরকারি সহযোগিতায় অর্থনৈতিক এবং কারিগরি সহায়তা। একই সঙ্গে নদী এবং পরিবেশকে দূষণমুক্ত রেখে ভোঁদড়ের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করাও জরুরি। নৌকা আছে 6টা, বুঝছেন, তার 4টে কাজ করে আর 2টো ঘাটে বাঁধা থাকে। বিক্রি করলে পারে? বিক্রি স্যার কেউ কিনতে চায় না এগুলো এখন। কেন না, ওই নদীতে মাছ নেই বলে এই জন্য কেউ কেনে। ভোঁদড় দিয়ে মাছ ধরা এই অঞ্চলের হাজার বছরের ঐতিহ্য। কালে কালে এই ঐতিহ্য বিলীন হয়ে যাচ্ছে, কারণ এই পেশাতে কেউ থাকছে না, এর থেকে প্রাপ্তি তেমন নেই। ঘাটে 2টো নৌকো বাঁধা আছে। এই অঞ্চলে 6টি পরিবার ভোঁদড় দিয়ে মাছ ধরতো, কিন্তু এখন 4টি পরিবার আছে। বাকি 2টি নৌকো দিনের পর দিন ঘাটে বাঁধা আছে, কিন্তু এই পেশায় কেউ নাই বিধায় নৌকোর মালিক যে জেলে, সে ওটি বিক্রি করতে পারছে না। এখন ভোঁদড় দিয়ে মাছ ধরানো শুধুই মাত্র কবিতায় রয়ে গেছে, অথচ এটি হতে পারত বিশ্ব ঐতিহ্যের একটি। নড়াইলের জেলেপল্লী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
বিদেশি শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। একই সাথে অবৈধ অনিয়মিত বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন সরকার। ঘোষণাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছে ভারতের মার্কিন দূতাবাস। এতে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী কোর্স থেকে ঝরে পড়লে, ক্লাসে অনুপস্থিত থাকলে বা প্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে গেলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা নাও পেতে পারে। এর আগে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৈধতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। আদালত সে সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করে। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুধু ভিসার ভিত্তিতে শিক্ষার্থীদের গ্রেপ্তার না করার নির্দেশ দেয় আদালত। প্রায় 4 দিন পর ভিসা বাতিলের এই হুমকি এলো। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল এর ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভিশন আয়োজন করেছে মানি ব্যাক গ্যারান্টি অফার ক্যাম্পেইন। এই অফারের আওতায় ক্রেতারা এয়ার কন্ডিশনার কেনার 1 মাসের মধ্যে যদি পণ্যটি নিয়ে সন্তুষ্ট না হন, তবে তারা পুরো টাকা ফেরত পাবেন। দেশে এসির বাজারে গ্রাহকদের আস্থা অর্জনে এমন উদ্যোগ শুধু ভিশন এসি গ্রহণ করেছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পল। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে বললেন তারেক রহমান। সংস্কারের নামে কালক্ষেপণে ভিন্ন উদ্দেশ্য আছে মন্তব্য। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। টোকিওতে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। সুশিক্ষিত জাতি গঠনে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান। সমাজের সবাইকে ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় মন্তব্য। বিশ্ব ভোঁদড় দিবস আজ। বিলুপ্তপ্রায় প্রাণী দিয়ে মাছ ধরার প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে নড়াইলের গোয়ালবাড়ি গ্রামের কয়েক পরিবার। এবং লাহোরে সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান। টসে জিতে ব্যাটিংয়ে স্বাগতিকরা। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।